হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে সোমবার ছিল, ঠিক আছে। তো আমি আর আমার মা করে একটা জায়গায় গেছিলাম, মানে শিব মন্দিরে, ঠিক আছে, একটা দরকারে গেছিলাম। তো তারপরে পুজো দিতেও গেছিলাম। তা আমি আর আমার মা করে, এই যে দেখো, কালী মায়ের হচ্ছে প্রণাম সেরে তারপরে মাথায় টুপ নিয়ে তারপরে গেছিলাম এই যে শিব মন্দিরে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রয়াপাড়ার শিব মন্দির, একটা বিখ্যাত জাগ্রত শিব মন্দির। এখানে সবাই যে দেখো দণ্ডি ভাঙছে, আর অনেকেই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। আর এখানে এই যে লেক কেন্দু বলে যে জায়গাটা, এই যেখানে দুধ পড়ছে, ওটা হচ্ছে শিবের মাথাতে যারা ভক্তরা দুধ ঢালছে ওখানে এসেই মানে দুধটা পড়ছে। তো এখানে সবাই বোতলে করে ঘটিতে করে নিয়ে নিচ্ছে। আর এখানে এই যে পুকুরটা দেখছো, এখানে যারা দণ্ডি ভাঙে না, এই পুকুরটায় স্নান করে দণ্ডিটা ভেঙে, মানে ওটা মন্দিরের পুরো চারপাশে কিন্তু দণ্ডি ভাঙতে হয় ওই পুকুরটাতে স্নান করে। তারপরে যাই হোক, মন্দির থেকে ঘুরে টুরে দেখে এসে তারপরে আমি আর আমার মা কী করলাম, এই যে মানে মন্দিরে, মানে ওখানে 15 দিন মেলা হয়, তো তাই জন্য এই যে দোকান বসেছে। এখনও মানে মেলা শুরু হয়েছে সবে কাল থেকে, আর অনেক দোকান এখনও বসেনি। তো আমি আর মা করে অনেক, মানে কি বলবো, মেলাতে পুরো ঘুরে নিয়েছি দেখে। তো অনেক দোকান, যেহেতু মানে স্বাভাবিক মেলাতে যেগুলো যেসব দোকান থাকে, তো এখানেও সেরকমই আছে। আর এটা হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছ ফাছ থাকে, এগুলো এমনি বাড়িতে সাজানোর, মানে সাজিয়ে রাখার জন্য দারুণ লাগছিলো দেখতে। তো জিলিপি দোকান, সিঙ্গাড়া দোকান, তারপরে অনেক অনেক বিভিন্ন দোকান, মেলাতে স্বাভাবিক যেসব দোকান থাকে ওগুলোই ছিল। তারপরে এখানে দেখো, শিব মন্দিরের ভেতরে যে ঠাকুর আছে না, শিব ঠাকুরটা, ওটা বছরে ওখানে এক ধান করে ঠাকুর বাড়ে। তো তাই জন্য, আর এখানে যতজন জল ঢালতে গেছে ওরা তো মানে মন্দিরের ভেতরে থাকবেই, তাই জন্য দেখতে পাবো না। তো ওখানেই দেখাচ্ছিল, ওখানেই দেখছিলাম। আর দেখো, এখানে কত সুন্দর সুন্দর শিব ঠাকুর, তারপরে কত সব পেতলের জিনিস। তারপরে চলে গেছিলাম ওই মন্দিরের মধ্যেই একটা কোণে কালী ঠাকুর ছিল, ওখানেও অনেকে পুজো দিচ্ছিল। তো আমিও গেলাম, তো মাকে পুজো দিয়ে প্রণাম করে ওই যে সুন্দর করে একটা টিপ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, ওই যে দুধ পড়ছে শিবের মাথায় যে ঢালছে, ডাব আর দুধের জল এখানেই কিন্তু পড়ছে, ঠিক আছে। নিচেরটা নেইনি, ওখান থেকে যে পাইপের মধ্যে পড়ছে ওটাই নিচ্ছিলাম। এই যে আমি কি করেছি, দুটো বোতল ওই কাকুটাকে দিয়ে নিয়ে নিয়েছি। আমি বলি, কাকু দাও না ভরে। তো ওই কাকুটা দুটো বোতল পঞ্চামৃত দিল, আমাদের বাড়ির এখানে সবাইকে দেবো, রাখবো। তারপরে আমি আর আমার মা কী করেছিলাম, ওই যে আলু আর মটরশুঁটি ভাজা করে নিয়ে গেছিলাম, তো খেয়ে নিলাম। দিয়ে খেয়ে দিয়ে আমরা কী করলাম, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবং মানে বিশেষ একটা কাজের জন্যই গেছিলাম, আর ওখানে কাজের জন্য যাওয়া, আর ওইখানে মন্দির ছিল, তাই জন্য ঘুরে আসলাম। দিয়ে আমি আর মা করে কী করলাম, তারপরে চলে এসেছিলাম। মা সামনে সামনে চলে যাচ্ছে, আর আমি যে তারপরে রাস্তায় ওখানে গাড়িতে মানে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে দেখলাম ওরা সবাই বাঁক নিয়ে আর হচ্ছে বক্স বাজিয়ে যাচ্ছিলো। তো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। টাটা।